আমার এই আযাব মাফ হইব আর কলমার সাথে আমার খাতিমা বিল খায়র হইব। আল্লাহ আমরা সবরে মওতার সময় ঈমান নসিব করিও, সবে হইনা আল্লাহুম্মা আমিন। যদি ভাই মুস্তফার বুজুর্গ হল মওতার সময় ঈমান নসিব হয় না, কলমা নসিব হয় না, দুনিয়াত আও আমরা বেকার হইব আর যাও বেকার হইব। যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে আমরা পারি না, যদি আমরা দেহরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি না, তাহলে দুনিয়া যত আমি কামিয়াব বলি না কেন, এই কামিয়াবি কোনো আসল কামিয়াবি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি কোনো মতে জাহান্নাম থেকে বাঁচি যাইতে পারো আর জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাইতে পারো, তাইলে তুমি কামিয়াব। যদি কোনো মতে আমরা জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতের মধ্যে এন্ট্রি পাইতে পারি, তাইলেই আমরা কামিয়াব। ভাই দুনিয়ার কামিয়াবি নাই, আসল কামিয়াবি আখিরাতের কামিয়াবি, আসল কামিয়াবি মওতের পরের কামিয়াবি, আসল কামিয়াবি যে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানিয়া জিন্দেগি কাটানোর নাম হইল কামিয়াবি। দুষ্ট হল বুজুর্গ হল এই 7টা গুণ কিটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফরমাইতা। আপনারা মাতো আসুন ইনশাআল্লাহ, বুড়া লাগেননি আপনারা। আবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কথা বলি জিকিরের মাঝে, দুনিয়া যত শব্দ আছে, কথা বোঝা যাত, দুনিয়া যত শব্দ আছে, যত ওয়ার্ডস আছে, যত ডিকশনারি যত শব্দগুলো আছে, সব শব্দ উচ্চারণ করতে টুট লাগে, কিটা লাগে, টুট লাগে। কিন্তু একমাত্র আমার আল্লাহর জিক্র, আল্লাহর নাম উচ্চারণ করতে টুট লাগে না। একবার কই না সুবহানাল্লাহ। দুনিয়ার যত শব্দ আছে সমস্ত শব্দ উচ্চারণ করতে টুট লাগে। মা ডাকা, মা, বাবা, মার লোকে কত মায়া, মা ডাকতেও টুট লাগে। বাবার লোকে কত মায়া, বাবা ডাকতেও টুট লাগে। আম্মা ডাকতেও টুট লাগে, আব্বা ডাকতেও টুট লাগে। কিন্তু একমাত্র আমার আল্লাহর নাম, যে আল্লাহর নাম জপিতে টুট লাগে না। আল্লাহ 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 আল্লাহ। আবু হইছে অত ফায়দা বয়ান করার পরে আওয়াজ আল্লাহ জুড়ে করি আল্লাহ 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 আল্লাহ। একবার নিজের মুখের দিকে নজর দিবা, দেখবা যে টুট লাগেনি। টুট লাগলে তো কষ্ট হইতো, কিন্তু ভিতর থেকে আওয়াজ হয়, কিন্তু কষ্টের তো কোনো কথা নাই। বড় করে কই আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর হিকমত লুকায়। আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমার বান্দায় কোনো আমার নাম বলতে যাতে তার কোনো কষ্ট হয় না, আমার নাম জপিতে তার কোনো যাতে কষ্ট হয় না। আপনারা পরীক্ষা করিয়ে দেখবা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট মধ্যে যত পেশেন্ট হল তখন, মরিজ হল তখন, বিমারি হল তখন, যদি নেককার কোনো মানুষ বিমার তখন প্রথমে হাত নিঃশব্দ হয়, পাও নিঃশব্দ হয়। কিন্তু তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা মানুষ থাকলে আপনি তানোর মুখের মধ্যে আপনার খান লাগাইয়া শুনবা আল্লাহর বান্দার ভিতর থেকে আওয়াজ বাড়র আল্লাহ 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 আল্লাহ। কেনে আল্লাহ রাব্বুল আলামিনের সবর লাস্টে টুটার হরকতরে বন্ধ করেন, টুটার হরকতরে বন্ধ করেন। কারণ কিতা বান্দায় আমার নাম রে জফিত হোক না সুবহানাল্লাহ। বান্দা বান্দি আমার নাম রে জফিত, এর লাগি সবর শেষে টুটার হরকতরে বন্ধ হয়। আর আল্লাহর নাম জফিতে টুট লাগে না ভাই, জিব্বার ভিতর থেকে আওয়াজ বার হয় লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ তরিকা জিক্রের যত তরিকা আছে যা আপনি উচ্চারণ করেন না কেন আপনার ঠুটোর ব্যবহার হইতো না। তার মানে ওই ও বান্দাবান্দি আমার নাম জফিতে তোমার কোনো কষ্ট হইতো না। 24 ঘন্টার মাঝে যেহেতু সময় পাও না কেন আমার নাম রে জফলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 7 গুণ খারার আমি আলোচনা ঢুকিয়ার ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা قد أفلح المؤمنون, এই ইমানদার মহিলা এবং পুরুষ কামিয়াব হয়ে গেছেন। ও ইমানদার ও বিশ্বাসী মহিলা এবং পুরুষেরা কামিয়াব হইছেন। আমরা চাই না সবে কামিয়াব হইতাম, চাহে দুনিয়ার দৃষ্টিতে হোক চাহে আখেরাতর দৃষ্টিতে হোক। আমরা সবর মকসুদে হায়াত থাকে আমি যে প্ল্যাটফর্মও থাকি না এখানে আমি কামিয়াব বলতাম। কিন্তু দেখো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা قد أفلح المؤمنون, ইমানদাররা কামিয়াব, ইমানদাররা সফল কাম, ইমানদারের দুনিয়াও কামিয়াব এবং আখেরাতও কামিয়াব। কোন গুরু ইমানদার, কোন গুরু বিশ্বাসী, কোন গুরু মাননেওয়ালা, কোন গুরু বিশ্বাস করনেওয়ালা, কোন গুরু ইমান রাখনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ফরমাইন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ও গুরু ইমানদার কামিয়াব যারা নামাজ পড়ে অত্যন্ত খুশু সহকারে, যারা নামাজ আদায় করে অত্যন্ত বিনয় এবং ডরর ভাব রাখিয়া, যারা নামাজ আদায় করে একাগ্র চিত্তে, যারা নামাজ আদায় করে আল্লাহর রাজি আর সন্তুষ্টি করার লাগি যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন قد أفلح المؤمنون, এই মুমিন কামিয়াব। একবার কই না সুবহানাল্লাহ। প্রথম কোয়ালিটি কিটা? যারা একাগ্র চিত্তে আল্লাহর রাজি খুশি করার লাগি খুশু এবং খুজু ইখতিয়ার করিয়া একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে, পে অফ সাবমিশন করিয়া নিজরে একবারে বিলীন করিয়া যারা আল্লাহর দরবারও খাড়া হইয়া আল্লাহর গুণগান গাই, আল্লাহর কুদরতি কদম সজদা করি, আল্লাহর কুদরতি সামনে মাথারে ঝুঁকাই, তার ব্যাপারে আল্লাহ ফরমাইতরা قد أفلح المؤمنون, এই মুমিন কামিয়াব যে মুমিনে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনে ডর এবং ভয়ের সামনে রাখিয়া, যে মুমিনে আল্লাহ রাব্বুল আলামিনের মায়া মোহাব্বত ডর সামনে রাখিয়া নামাজ আদায় করে সেই মুমিন কামিয়াব। কথা বুঝা গেছে নি? 1 নম্বরটা, যারা আমরা নামাজ আদায় করি নামাজের ভিতরে যদি খুশু এবং খুজু থাকে, নামাজের ভিতরে যদি ধ্যান খেয়াল অ্যাটেনশন একাগ্র চিত্ততা যদি লইয়া আমরা নামাজ আদায় করি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এই নামাজই কামিয়াব। একবার বড় করে কইছেন সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে কত খলাল আছে, নামাজের মধ্যে কত কমি কুতাহি আছে। আমরা নামাজ সেই পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে নামাজ আদায় হওয়ার না, নামাজরে আদায় করতে পারি আর না, এই চেষ্টাও আমরা অনেকে করি আর না। যারা আমরা নামাজ পড়ি অনেক আমরা নামাজই আছি, মন চাহি নামাজ পড়ি আর মনে যদি হয় নামাজ পড়ি, মনে যদি হয় না নামাজ ছাড়ি আর ওনা আসি না। দুস্থকল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে ইমানের পরে সবচেয়ে বড় যে ফরজ আমরা উপরে দিয়া দিছেন, এই ফরজের নাম কিতা? নামাজ। বড় করে কইন না একবার, এই ফরজের নাম কিতা? নামাজ। আর এই নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নবীজি ফরমান কিয়ামতের ময়দানে যে সময় বান্দা এবং বান্দির আমালের হিসাব লওয়া হইব, এই আমালের হিসাবের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইব। যদি বান্দা বান্দি নামাজের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে দিতে পারে তাইলে সমস্ত গাটরে আল্লাহ, সমস্ত হিসাবরে আল্লাহ আসান করিয়া দিলাইবা। আর যদি নামাজের ব্যাপারে আটকি যায় তাইলে সমস্ত হিসাবের মধ্যে বান্দা আটকি যাইবা। এর লাগি নামাজের গুরুত্ব, নামাজের এহতেমাম, নামাজের পাবন্দি, নামাজের প্রতি আমরার যে দিল লাগানি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ। এই ফরজের প্রতি আমরা যাতে কোনো কমি কুতাহি থাকে না, আমরা অ্যাটেনশনলি, আমরা ডিউ টাইমে, আমরা ঠিক টাইমে যাতে নামাজ আদায় করি সবে কই ইনশাআল্লাহ।
এই নামাজও খুশু খুশু কিলা আইতো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারও একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনলা। লম্বা হাদিস আমি আলোচনা যাইতাম না। তশরিফ আনিয়া আল্লাহ রসুলের গঠনু মুবারকের সঙ্গে গঠনু মুবারক রাখিয়া কয়েকটা প্রশ্ন করলা আল্লাহ রসুল রে। প্রথমে প্রশ্ন করলা, ইয়া মুহাম্মদ মাল ইসলাম, হে মোহাম্মদ ইসলাম কি? আল্লাহ রসুলের ইসলামের ডেফিনেশন বুঝাইয়া দিলা। এরপরে প্রশ্ন করলা, ইয়া মুহাম্মদ মাল ইমান, হে মোহাম্মদ ইমান কিতা? আল্লাহ রসুলের ইমানের ডেফিনেশন বুঝাইয়া দিলা। 3 নম্বরে প্রশ্ন করলা, ইয়া মুহাম্মদ মাল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কিতা? ইহসান মানে কিতা? আল্লাহ রসুল ফরমাইন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হইল তুমি এইভাবে ইবাদত বন্দেগি করো, আপনি আমি এইভাবে ইবাদত বন্দেগি করতাম গয়াকে আমরা আল্লাহরে দেখি। আর একবার কই না সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগি ওলা আমরা করতাম যে আমরা আল্লাহরে দেখতাম, ওলা ইবাদত বন্দেগি হইতো আমরা। আল্লাহ রসুলের সেকেন্ড অপশন দিতরা, যদি এই মানসিকতা আমরা তৈরি করতে পারি না, এই চক্ষু তো আমরা ওইছে না আল্লাহর দিদার করার, এই চক্ষু তো আমরা ওইছে না আল্লাহর মুলাকাত করার, যদি ওই না আল্লাহ রসুলের পরবর্তীতে অপশন দিতরা, ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। যদি তোমার মনোভাব এইরকম থাকে যে আমার চক্ষু দিয়ে আমার আল্লাহর দেখা অসম্ভব, বন্দা হে আমার উম্মত ও কথা মনে করো যে তুমি যদি আল্লাহরে দেখতে পারো না, তোমারে তো আল্লাহ তাআলায় দেখতরা। তুমি যদি আল্লাহরে দেখতে পারো না, আমি যদি আল্লাহর দিদার হয় না, আল্লাহর যদি আমার সাক্ষাৎ হয় না, আমারে তো আল্লাহ রব্বুল আলামিনে দেখতরা। ও কথা ও মানসিকতা ওখান ক্রিয়েট করো তোমার মিজাজের ভিতরে, তোমার থিঙ্কিংয়ের ভিতরে। ও কথা আনো যে আমি নামাজের মধ্যে খাড়া হয়েছি, আমি নামাজের মধ্যে খাড়া হয়েছি, আমার সামনে কাবা শরীফ আমি দেখি, আর আমি মসজিদের মধ্যে খাড়া হয়েছি ঠিক আছে, কিন্তু আমার সামনে হইল কাবা শরীফ এবং আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ার আমার মন ডাইভার্ট হয়ে যায়। আমি আবার মনরে টানিয়া আনি না কেনে, আমি আমার মনরে আবার জায়গার মধ্যে আনিয়া আবার আমি অ্যাটেনশন দেই, আবার আমি ধ্যান দেই, খেয়াল দেই, বলে ও আমার আল্লাহ আমি নামাজের মধ্যে খাড়া হয়েছি, আমার দুনিয়ার কোনো চিন্তা নাই, আমার দুনিয়ার কোনো টেনশন নাই, একমাত্র আমি নামাজের মধ্যে খাড়া হয়েছি তোমার রাজি আর সন্তুষ্টি করার লাগি, তোমার মায়া পাওয়ার লাগি, এবং আমি যে কোরআনে কারীমের সূরা ওগুল তিলাওয়াত করি আর এই সূরার জবাব পাওয়ার লাগি আমি নামাজের মধ্যে খাড়া হয়েছি। হে আমার আল্লাহ এই কোরআনে কারীমের সূরা ওগুল তিলাওয়াত আমি করি আর তাসবিহাত ওগুল বয়ান করি আর তুমি রাজি আর খুশি হইয়া আমার উপরে রাজি আর সন্তুষ্টি হইয়া আপনার পক্ষ থেকে আমারে মাফ করিয়া দেও। এই মানসিকতা হইতো যে আমারে আল্লাহ দেখতরা, আমারে আল্লাহ দেখতরা। শুধু নামাজের মধ্যে না, জীবনের যে যে কাজ আমরা করি না কেন দিলের মধ্যে ও ডর থাকতো যে আল্লাহ আমারে দেখতরা, আল্লাহ আমারে দেখতরা। আল্লাহর ক্লোজ সার্কিট ক্যামেরার তাকিয়া কেউ লুকাইল নাই ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল। আজকে ঘরের মধ্যে যদি সিসি ক্যামেরা লাগাইল থাকে কোনো সময় দেখবায়, বিশেষ করে স্কুলের মধ্যে ইয়া কোনো এক্সামিনেশন সেন্টারের মধ্যে দেখবায় দুষ্ট ছাত্র যারা তারা কিতা করে এই সিসি ক্যামেরার মুখের মধ্যে গিয়া সুইনজাম লাগাই রাখি আয় যাতে মানে আর দেখা হয় না, বোঝা যায় মানে সিসি ক্যামেরায় তারা আর ধরতো না। কিন্তু আল্লাহর যে ওপেন ক্লোজ সার্কিট ক্যামেরা পুরো পৃথিবী ব্যাপিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চক্ষু তাকিয়া আমরা কেউ লুকাইলা সিনেমা তো না কেন জি কেউ লুকাইল নাই ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তোমাদের কি জানো না আল্লাহ রাব্বুল আলামিনে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তোমাদের দিকে চেয়ে আছেন। আল্লাহ তাআলা তীক্ষ্ণ নজর দিয়ে আমরার দিকে সাওয়াত আছেন যে আমরা কি সময় কোন হরকত করি আর কোন সময় কোন কথা কই আর কোন সময় কোন কাজ করি আর মোবাইল দিয়ে কি করি আর কম্পিউটার দিয়ে কি করি আর ল্যাপটপ দিয়ে কিতা করি আর থিঙ্কিং কিতা করি আর সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকিব হাল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর ব্যাপারে অবগত এবং সব কিছুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমরার কাছ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব লইবা দুস্থ হল, বুজুর্গ হল। তো খোয়াত আসলাম আমরা ইবাদত ওই রকম হইতো যে আমরা আল্লাহরে দেখি না, আল্লাহ আমরারে দেখতরা। নামাজের মধ্যে খাড়া হইছি, শয়তান আইব হাদিসের মধ্যে আর যে সময় আজান হয়, যে সময় কিতা হয় আজান হয়, কথা বোঝা যার তো যে সময় আজান হয় তখন শয়তান দৌড়ি বহুত দূরে যায়, আর যে সময় মানুষ